মানুষের বাচ্চারা খাওয়াইছেন, আপনার আমার সন্তানদেরকে খাওয়াইছেন। কথার কথার উত্তর দেন, ইয়েস অর নো। মাছ বিক্রি করছেন, কে খাইছে? মানুষ খাইছে, মানুষের বাচ্চারা খাওয়াইছেন। এগুলো আপনার বাচ্চারা খাওয়ান, এই মাছ খাওয়ান। আপনার বউর আমি ফোন দিব এখন, কিন্তু মুরগির ফোন কেন? একটা ফিডারই তো দেখলাম না, গোডাউন না পুরো এই ছবি তুলছো, ওই তো কোনো ফিট নাই। কি বলবেন ভাই, আপনারা এটা ফোনে দিয়ে গেছে বলেন, সত্য কথা বলেন নবীল ভাই। আপনি তো ধরা গেছে মুরগির ফোন কেন? আপনি বলতেছেন ঠিক খাওয়ান, তাহলে যে মুরগির ফোন কেন? আর ওই যে ড্রাম ওখানে নামানো কেন? মুরগির যে গিলাকলি যা, তারপরে ঘুড়ি টুড়ি যা আনা হয় যে ড্রামে করে, ওই ড্রাম ওখানে নামানো কেন? তার মানে এখানেও ঘুড়ি যায়। শোনেন, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো, ম্যাজিস্ট্রেটের সামনে যদি আপনি মিথ্যা বলেন, আর আমার যদি প্রমাণ করি, আমি আমার প্রসিকিউটর যদি প্রমাণ করতে পারে, বা আমার প্রসিকিউশন যদি যারা দিচ্ছে তারা যদি প্রমাণ করতে পারে, আমি তখন কিন্তু আপনার শাস্তি কমার কোনো অপশন থাকবে না। আপনি নিজের মুখে স্বীকার করলে আমরা বিবেচনা করি। আচ্ছা, এবার আপনি লাইনে আসছেন, বুড়ি খাওয়ানো বিশেষ আইনে জানেন, তাহলে সেইটা কেন করতেছেন? এর আগে আমি বন্ধ করে দিয়ে গেছি না? আমি সেলিম রেজা যখন এখানকার মৎস্য অফিসার ছিল, আমি বলছি পানি সব ফালাবে, বিষাক্ত হয়ে গেছে পানি, পানি সব ফেলবে, মাটি চেঞ্জ করবে, তারপরে মৎস্য চাষ করার আগে আপনার প্রত্যয়ন নিবে, আপনি অনুমতি দিলে মাছ চাষ হবে। আমি কি ধরে নিব যে মৎস্য অফিসার এই অপরাধের সাথে জড়িত? তাহলে আপনার মাছ চাষ শুরু করলেন কিভাবে? আপনাকে কি বলছিল সে বলেন? যেদিন আমি আসছিলাম তারপরে সেদিন কি বলছিল আপনারা সেটা বলেন। হ্যাঁ, তারপরে মানে মাছ উঠানোর সুযোগ দিছিল আপনাকে? আচ্ছা, মাছ উঠাইছেন, মাছ উঠাই কি করছেন? আমার ওটা খাওয়াইছেন, মানুষকে খাওয়াইছেন, মানুষের বাচ্চারা খাওয়াইছেন, আপনার আমার সন্তানদেরকে খাওয়াইছেন। কথার কথার উত্তর দেন, ইয়েস অর নো। মাছ বিক্রি করছেন, কে খাইছে? মানুষ খাইছে, মানুষের বাচ্চারা খাওয়াইছেন। এগুলো আপনার বাচ্চারা খাওয়ান, এই মাছ খাওয়ান। আপনার বউর আমি ফোন দিব এখন, বলছিলাম পানি চেঞ্জ করে কেমিক্যাল দিয়ে চুন টুন দিয়ে পানি পরিষ্কার করছেন। আচ্ছা, তারপরে মাছ ছাড়ার আগে মৎস্য অফিসারের কাছে দেখা করেন নাই? এই মাগুর মাছের বাচ্চা পান কই, টানা এই পোনা পান কই কে দেয়? যশোরে আপনি এটা তো নিশ্চিত যে আপনি যে আফ্রিকান মাগুরে যে খাবারটা খাওয়াচ্ছেন এখানে, ঠিক আছে, সেটা বৈধ না কোনোভাবে, এটা তো সত্য, এবং এটা তো আপনার একটা অপরাধ, এটা তো আপনি নিশ্চিত। এবং এখানে যে পরিমাণ দুর্গন্ধ, এখানে কোনো স্বাভাবিক মানুষ এখানে হাঁটতে পারবে না, আসতে পারবে না, বসতে পারবে না, এটাও তো পরিবেশ দূষণ করতেছে, তাই না? সব কিছু মিলিয়ে আপনার এই মাছ আমরা জব্দ করছি, জব্দ করে এই মাছ আমরা ডিস্ট্রয় করেছি বা করবো, এটাই হচ্ছে নিয়ম, আইনগতভাবে যেটা প্রসিডিউর আছে সেটা। এবং এই পুকুরে জিম্মাদার হিসেবে এখানকার যে মেম্বার আছেন তিনি দায়িত্ব পালন করবেন। ওনার কনসার্ন ছাড়া আপনি এই পুকুরে আর কিছু করতে পারবেন না। উনি এবং এই মৎস্য অফিসার যিনি প্রসিকিউশন দিয়েছেন তারা প্রত্যয়ন দিবে, তারা কত কাজ করবে, তারপরে আপনি ব্যবসা করতে পারবেন। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এর বয়স কত? আচ্ছা, যেহেতু আপনার বয়স কম, আপনি কি বিবাহিত? বাচ্চা আছে? আচ্ছা, বয়স কত? আচ্ছা, যাই হোক, আপনাকে আমরা এবারের জন্য সুযোগ দিচ্ছি, যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যথেষ্ট ধৈর্যের সাথে আপনার অবস্থানটা আপনি ধরে রাখতে পারছেন। এই কারণে আপনার জরিমানা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এবং মৎস্য পণ্য পরিদর্শন মান ও নিয়ন্ত্রণ আইন 2020-এর 31 ও ভোক্তা অধিকারের হলো 52। দুইটাতে আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। ঠিক আছে, আপনি যদি 2 লক্ষ টাকা দিয়ে দেন তাহলে আপনার 6 মাসের জেলটা মাফ হয়ে যাবে। আর যদি আপনি 2 লাখ টাকা না দেন তাহলে সেই রেশিও অনুযায়ী আপনার জেল হবে। এটা এবং এই ইয়েসটা নিতে হবে। আপনি বলেন, এখন যা গেছে এখানে পাই উনি ব্যস্ত, উনি করতেছে, সামনে আরেকজনে করতেছে, সামনে আরেকজনে করতেছে, একজনের সত্য সাহিত্য করতেছে, যে কই সাপোর্ট করি, একজনই এত করতে স্যার। কিন্তু আমি তো কিন্তু আমাদের আপনার মালিক ওই যে আপনাকে 3 ঘন্টা ধরে আমি ধরে রাখছি, আপনার মালিক আপনার খোঁজ না আসবে না? তাহলে আমি ম্যাজিস্ট্রেটের সামনে আসবো না কেন? কারণ আমি তো ওই যে আমার ভিতরে আমি তো ভিতরে আটকে রাখছি, আমি তো কথা বলতে পারি না তার সাথে। ভিতরে আটকায় রাখছিল, আপনাকে ফোন তো রিসিভ করা হয়নি, আপনি ফোনে কথা বলতেন। তাহলে বলেন যে ম্যাজিস্ট্রেট ম্যাডাম ওইখানে আছে, ওইখানে একটু যান আপনি, আমার সামনে তো আসে নাই। আপনার ওখানে যাবো, সেই জন্য বলছি এখানে দাঁড়ান। ওই আপনার লোক কোথায়? করবে এদিকে আসেন, সামনে গাড়ি আছেন না, আমি আপনার চিনি ভালো করে, ঠিক আছে? আইসা লাভ নাই, আপনার চিনি আপনার কি করবা?
বের হইয়া কি করবা বলো? মোবাইল কোর্টে আজকে আমরা আসলে দুইজন আসামিকে আমরা পেয়েছি। একজন আসামি যিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন, যেটা হচ্ছে খাদ্য নয়, অপখাদ্য বা অপদ্রব্য খাদ্য, সেটার জন্য তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে। আর এখানে যিনি হচ্ছেন এই 4টা পুকুরে মাছ চাষ করছেন, তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে। একজনকে দেওয়া হয়েছে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল। আরেকজনকে দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। কেরানীগঞ্জে যারা এই ধরনের অবৈধ বিজনেস করছেন, তারা দয়া করে এই ব্যবসা থেকে সরে আসেন। এখনো সময় আছে। আপনাদের সকলের সচেতনতার উদ্দেশ্যেই আমরা কিন্তু ছোট আকারে অভিযান